সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। তার কারণ এখন কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিচ্ছে। তার কারণ এখন কিন্তু আবহাওয়াটা ভালো না, আর মুরগি কিন্তু আগের মতো সব জায়গায় কিন্তু খেয়ে বেড়াতে পারছে না। তার কারণ আপনারা জানেন যে এই বৃষ্টি পড়ছে, তারপরে আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো না। সেই সব সমস্যা কেন্দ্রিকই কিন্তু মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দিচ্ছে। আর বিশেষ করে আপনার মুরগির যদি জীবাণু রোগের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলি মাত্র একটা ওষুধ দিয়েও কিন্তু আপনারা মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন খুব সহজে। আর এই একটা ওষুধ হচ্ছে আপনারা সবাই কিন্তু চেনেন, সেটা হচ্ছে রেনামাইসিন। আর রেনামাইসিন ওষুধটা যদি আপনার মুরগিকে যদি খাওয়ান, সেটা বাচ্চা মুরগি হোক, ফার্মি মুরগি হোক, সোনালী মুরগি হোক, লেয়ার মুরগি হোক, এমনকি আপনার যদি খামারে গরু থাকে, ছাগল থাকে, হাঁস থাকে, মুরগি থাকে, যেটাই থাকুক না কেন, আপনারা কিন্তু খুব সহজেই সেগুলো কিন্তু খাওয়াতে পারবেন। আর এইগুলো খাওয়ালে কিন্তু ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা সুস্থ রাখার জন্য আপনি যে জায়গা মুরগিটা রাখবেন, সেই রাখার জায়গাটা কিন্তু ভালো হওয়া লাগবে। যদি আপনার রাখার জায়গাটা যদি ভালো হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনার যদি রাখার জায়গাটা যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দেবে। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আর এই খাঁচাতে মুরগি পালন করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন মুরগিটাকে শুকনো জায়গায় রাখার জন্য। যদি আপনার মুরগির রাখার জায়গা যদি স্যাঁতসেঁতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির রোগবালাইটা কিন্তু বেশি হবে। আর যদি আপনার মুরগির রাখার জায়গাটা সুন্দর হয় এবং ভালো হয়, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগবালাইটা খুবই কম হবে। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর সর্ব অবস্থাতে আপনারা চেষ্টা করবেন যে রেনামাইসিন ওষুধটা খাওয়ানোর জন্য। যদি আপনারা নিয়মিত রেনামাইসিন ওষুধটা খাওয়ান, যদি আপনার মুরগি বৃষ্টিতে ভিজে থাকে, শুধু যে বৃষ্টিতে ভিজবে কথা কিন্তু এমন না, যদি আপনার মুরগি ঝিমায়ও, সেক্ষেত্রেও কিন্তু আপনারা রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনারা খাওয়াইতে পারবেন খুব সহজে। আর রেনামাইসিন ওষুধের দামটাও কিন্তু খুব একটা বেশি না, এটাও কিন্তু আপনারা জানেন। যেহেতু খুব একটা বেশি না, এই জন্য কিন্তু আপনারা খুব সহজেই এই ওষুধটা খাওয়াইতে পারবেন। আর এই ওষুধটা যদি খাওয়ান, ইনশাল্লাহ দেখবেন যে মুরগিগুলো সুস্থ থাকবে, সেটা আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।